প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ দ্বিতীয় পত্র কোর্সটি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দ্বাদশ অধ্যায়ের অর্থাৎ নৌবিমা সম্পর্কে অনেক প্রশ্ন সমাধান করেছি। গতানুগতিকভাবে আজকেও লেকচার 26-এ বৈধ নৌবিমা চুক্তির প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে জানব। সকল প্রকার বীমা চুক্তি নির্দিষ্ট কতগুলো শর্তের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে কোনোটা মুখ্য, আবার কোনোটা গৌণ শর্তের উপর প্রতিষ্ঠিত। নৌবিমার ক্ষেত্রে মুখ্য শর্তগুলোর চেয়ে গৌণ শর্তগুলো অধিক গুরুত্ব বহন করে, কিন্তু অন্যান্য বীমার ক্ষেত্রে মুখ্য শর্তসমূহ অধিক গুরুত্ব পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি একটু স্পষ্ট হই যে আসলে কোন বীমার ক্ষেত্রে মুখ্য উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ, আবার কোন বীমার ক্ষেত্রে গৌণ উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। নৌবিমার ক্ষেত্রে গৌণ শর্তসমূহ পালন করা না হলে বীমা চুক্তি বাতিল বলে গণ্য হয়। নৌবিমার ক্ষেত্রে এই শর্তসমূহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত শর্ত, অপরটি হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত। আমরা প্রথমত ব্যক্ত বা প্রকাশিত শর্তসমূহগুলো কি কি তা জানব। প্রথমত আছে যাত্রার নিরাপদ সময়, অর্থাৎ সমুদ্রে যাত্রার পূর্বে নৌবিমা সংশ্লিষ্ট জাহাজটির সমুদ্র যাত্রার জন্য উপযুক্ত এবং নিরাপদ সময় কখন তা অবশ্যই চুক্তিতে উল্লেখ থাকতে হবে। সাধারণত বীমা গ্রহীতার সাথে জাহাজ কর্তৃপক্ষের চুক্তি এবং আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে এর সময় নির্ধারণ করা হয়। তারপর আছে যাত্রার নির্দিষ্ট তারিখ। নৌবিমা সংশ্লিষ্ট জাহাজটি কোন মাসের কোন তারিখে নির্দিষ্ট সমুদ্র বন্দর থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং যাত্রাপথে কোনো প্রকার অন্য কোনো সমুদ্র বন্দরের সম্ভাব্য কোন তারিখে পৌঁছাবে তা নৌবিমা চুক্তিতে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আমরা যাত্রার নির্দিষ্ট একটি সময় সম্পর্কে জানব এবং নির্দিষ্ট একটি তারিখ সম্পর্কে জানব। তারপর আছে রক্ষীবহর সাথে রাখা, অর্থাৎ নৌবিমাকৃত জাহাজটির নিরাপত্তার জন্য জাহাজে রক্ষীবহর রাখার বিষয়টি বীমা চুক্তিতে উল্লেখ থাকা প্রয়োজন, কারণ সমুদ্রপথে চলাচলের সময় জাহাজটি অভ্যন্তরীণ বা বাহ্যিক শত্রু দ্বারা যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। এরূপ সম্ভাব্যতা বা আশঙ্কা থেকেই আক্রমণ প্রতিহত করার জন্য জাহাজে রক্ষীবহর রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সে সম্পর্কে নৌবিমা চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সম্পদের নিরপেক্ষতা ঘোষণা। সমুদ্রপথে যাত্রা সময় জাহাজে যে সমস্ত পণ্য সামগ্রী রয়েছে সেগুলো যে নিরপেক্ষ, বীমাকারী সে সম্পর্কে একটা ঘোষণাপত্র প্রদান করবেন। অর্থাৎ অভ্যন্তরীণ বা আন্তঃরাষ্ট্রীয় কোন্দল বা আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞার কারণে উক্ত পণ্য সামগ্রী বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা নেই, সেই বিষয়টি বীমা চুক্তিতে স্পষ্টভাবে কি থাকবে, উল্লেখ করা থাকবে। এগুলো হচ্ছে আমাদের ব্যক্ত বা প্রকাশিত শর্ত। তারপর রয়েছে অব্যক্ত বা অপ্রকাশিত কিছু শর্ত। এখানে
অপ্রকাশিত শর্তের মধ্যে প্রথমে রয়েছে জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা। নৌবিমা চুক্তি সম্পাদনের সময় বিমাপত্রে উল্লেখ না থাকলেও ধরে নেওয়া হয় যে নৌবিমা সংশ্লিষ্ট জাহাজটির সমুদ্রপথে যাত্রার যোগ্যতা রয়েছে। অবশ্য জাহাজের যোগ্যতা নির্ভর করে জাহাজের ক্যাপ্টেন বা আমরা কাপ্তান বলে চিনি, তারপর প্রশিক্ষণপ্রাপ্ত নাবিক দল এবং প্রকৌশলীদের দক্ষতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কবজা এবং জাহাজের আকার, আয়তন, গঠন, জ্বালানি বা দলিলপত্র ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম এর উপর। চলাচল যোগ্যতা ছাড়াই যদি কোনো নৌবিমা চুক্তি সম্পাদিত হয় তাহলে বিমাকারী পরবর্তী সংঘটিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকবে না। তারপর রয়েছে সমুদ্র যাত্রার বৈধতা। সমুদ্র যাত্রার বৈধতাতে বলা হয়েছে নৌবিমা চুক্তিতে ধরে নেওয়া হয় যে জাহাজটি বৈধ পণ্য পরিবহন করবে, কোনো অবৈধ পণ্য পরিবহন করবে না বা কোনো অবৈধ উদ্দেশ্যে তা পরিচালিত হবে না। বিমাপত্রে এই বিষয়গুলো উল্লেখ না থাকলেও বিমা গ্রহীতাকে তা মানতে হবে। সমুদ্র যাত্রার বৈধতা বলতে বোঝায় নৌবিমা সংশ্লিষ্ট জাহাজটি বৈধ এবং জাহাজে বহনকৃত পণ্য সামগ্রীও কী হতে হবে? বৈধ হতে হবে। নৌবিমা চুক্তি সম্পাদনের সময় যাত্রাপথের বৈধতা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন থাকতে হবে। এর যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও বিমা চুক্তিটি তা বাতিল হয়ে যাবে। যেমন আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপিত পথে যাত্রা পরিচালনা কি নয়? বৈধ নয়। তারপর রয়েছে যাত্রার পরিবর্তন না করা। সরকারি অনুমোদন ছাড়া বিমাকৃত জাহাজটির যাত্রার স্থান, পথ এবং পথের মধ্যে বিরতি গ্রহণের জন্য বন্দর পরিবর্তন করলে বিমা চুক্তি কি হতে পারে? বাতিল হতে পারে। অবশ্য প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কোনো কারণে যাত্রাপথে পরিবর্তন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, যাত্রার পরিবর্তন করা যাবে না একটি নির্দিষ্ট কোনো কারণ ছাড়া, অর্থাৎ সরকারি অনুমোদন ছাড়া বিমাকৃত জাহাজটির যাত্রা স্থান, যাত্রা পথ বা পথের মধ্যে কোনো প্রকার বিরতি গ্রহণের জন্য বন্দর পরিবর্তন করলে বিমা চুক্তি কি হতে পারে? বাতিল হতে পারে। তবে এর জন্য প্রতিকূল কোনো আবহাওয়া বা অনিবার্য কোনো কারণবশত যাত্রাপথের কি করতে পারে? পরিবর্তন হতে পারে। তারপর রয়েছে ভিন্ন পথে গমন না করা, অর্থাৎ অহেতুক বা ইচ্ছাকৃতভাবে বা বিনা কারণে নির্দিষ্ট যাত্রাপথ পরিবর্তন করে অন্য কোনো পথে জাহাজ যাত্রা করতে পারবে না। অর্থাৎ পূর্ব নির্ধারিত পথেই যাত্রা পরিচালনা করতে হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট পথ রয়েছে যেখান দিয়ে যাত্রা করতে হবে, ফলে সেটি আবার কি করতে হবে? বিমাপত্রে উল্লেখ থাকতে হবে। এর জন্য বলা হয়েছে অহেতুক বা ইচ্ছাকৃতভাবে বিনা কারণে, অর্থাৎ কোনো কারণ ব্যতিরেকে নির্দিষ্ট যাত্রাপথ পরিবর্তন করা যাবে না। তারপর সর্বশেষ যে শর্তটি রয়েছে তা হচ্ছে যাত্রা বিলম্ব না করা, অর্থাৎ বিনা কারণে যাত্রা শুরু করতে বিলম্ব করা যাবে না। যাত্রা শুরুতে অহেতুক বিলম্ব করলে বিমাকারী কোনো দায় স্বীকার নাও করতে পারেন। নৌবিমা সংশ্লিষ্ট জাহাজটিকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করতে হবে। তবে বিশেষ কারণে শর্তাবলীর কিছু পরিবর্তন ঘটতে পারে। যেমন যদি আমরা বলি যুদ্ধকালীন অবস্থা এড়ানো এবং প্রতিকূল আবহাওয়ার জন্য জাহাজ রক্ষা, জীবন রক্ষার্থে খাদ্য এবং জ্বালানির অসুবিধার কারণে বা জলদস্যুদের হাত থেকে রক্ষা
ইত্যাদি বা অন্য কোনো বিপদ এড়ানোর জন্য কি করা যেতে পারে? বিলম্ব করা যেতে পারে। এরূপ পরিস্থিতিতে বীমাকারী কি হয়? তার দায় থেকে অব্যাহতি পাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বৈধ নৌ-বীমা চুক্তির প্রয়োজনীয় কিছু শর্ত। আমরা সে সম্পর্কে অনেক আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার পাঠ পরিক্রমায় এতটুকুই রয়েছে। আমরা পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং বাসায় তোমরা একটু নিয়মিত পড়াশোনা করো, এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।